সজনা দিয়ে এরকম মজাদার মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে মেথির ফোড়ন দিয়ে দিয়েছি। তো মেথিটা হওয়ার পরে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি, বাটা মশলা, পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা, কাঁচামরিচ, লবণ, হলুদ, বাস এটুকুই। এই মশলাগুলো আমি ভালো করে কষায় নিব। কষানোর পরে আমি এখানে আপনাদেরকে বলে রাখি যে এটাতে সরিষা বাটা দিতে ভুলবেন না। সজনার তরকারিতে কিন্তু সরিষা বাটা ভালো লাগে। যাই হোক, আমি সরিষা বাটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তো আমি এখানে সজনাগুলো দিয়ে দিলাম। সজনাগুলো দেওয়ার পরে আমি এখানে টমেটোটা অ্যাড করে দিয়ে দিয়েছি। টমেটো ছাড়া তো শীতের সবজি ভালো লাগে না। আর একটা কথা বলে রাখি যে এটা সিজন ছাড়া সজনা। আমি মনে করেছিলাম যে খেতে কেমন লাগবে ঠিক জানি না। যাই হোক, পরে আমি রান্না করার পর খেয়ে দেখেছি যে অনেক ভালো লেগেছিল। সিজনের সজনা একটু বেশি টেস্ট লাগে, তো সেই ভয়ে ছিলাম যে হয়তোবা খেতে ভালো লাগবে না। যাই হোক, ভালো লেগেছিল খেতে। তো আমি সজনাটা ভালো করে কষায় নিব, কারণ এটা যেহেতু সিজন ছাড়া সজনা, তো অবশ্যই ভালো করে কষাতে হবে, না কষালে তো গন্ধ লাগবেই। তো আমি এটা ভালো করে কষায় নিয়েছি। একটা কথা বলে রাখি যে তরকারিতে কিন্তু কষানোর উপরেই কিন্তু টেস্ট হয়। তরকারি আপনারা যত কষাবেন তত কিন্তু টেস্ট হয়। আছে কোনো তরকারি যেটা হাতে মেখে রান্না করা হয়, সে তরকারি তো হাতে মাখা বিষয় আলাদা। তো যেটা কষানোর তরকারি থাকে, তো সেটা আপনারা ভালো করেই কষায় নেবেন। ভালো করে কষালে তরকারি খেতেও ভালো লাগে এবং তরকারির কিন্তু কালারটাও ভালো আসে। কষানোর পর একটা কালার দেখবেন, যে যারা রান্না করি আমরা তারা বুঝতে পারি যে কষানোর পরে তরকারি কালার দেখেই বোঝা যায় যে তরকারিটা কষানো হয়েছে কি হয়নি। তো আমি এখানে সজনা তরকারিটা ভালো করে কষা নিয়েছিলাম। এখানে আমি আলু দেইনি, দেখতে পাচ্ছেন, শুধু সজনা দিয়েছিলাম। তো সজনাটা আমার অলরেডি কষানো হয়ে গেছে। তো কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেটা আপনাদেরকে আমি বলি বরাবর যে আমি তরকারিতে গরম পানি ইউজ করি। তো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। তো আমি একটু বেশি পানি দিয়েছি এই কারণে যে আমি ঝোল খাবো তরকারিটার। আমাকে ঝোলের তরকারিটাই ভালো লাগে মাছের সজনা দিয়ে। ভুনা আমি করি নাই কখনো, ভালো লাগে না খেতে আমার কাছে, তাই আমি রান্না করেই সব সময় ঝোলের তরকারি। তো আমি এখানে ঝোল একটু বেশি খাবো, সেজন্য পরিমাণ মতো একটু পানি বেশি দিয়েছি। আপনারা যে যেভাবে দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। তো আমি এভাবে পছন্দ করি। যাই হোক, আমি মাছটা দিয়ে দিলাম এক এক করে সবগুলো মাছে। এই মাছটা কিন্তু বড় সাইজের ছিল, রুই মাছ ছিল এটা। তো আমি রুই মাছ দিয়ে সজনা শেষ রান্না বলতে পারেন এটা। এই সিজনে প্রায় শেষ বলতে নতুনেই মনে হয় শুরু হয়েছে কিনা আমি তা জানি না, হয়তোবা 12 মাসে সজনা হইতে পারে। তো আমি এখানে পানিটা বলক দেওয়ার পরে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা ছাড়া তো এই শীতের তরকারি কল্পনাই করা যায় না। তো আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে।